বন্ধুরা, লেবুর খোসা দিয়ে যে হোমমেড স্প্রাইট বানা যায় হয়তো কেউ জানেন না। আমাদের কেমিক্যাল মুক্ত বস্তু খাওয়াই ভালো। অনেক বাজার থেকে টাকা দিয়ে কিনে আনি, তারপরে কেমিক্যাল যুক্ত বস্তু খাই আমরা। অল্প কয়েক মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারি আমরা হোমমেড স্প্রাইট। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইলা কিচেন টুইলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রসুল সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। দেখতে থাকুন পুরো ভিডিওটার শেষ পর্যন্ত। এখানে লেবু নিয়েছি 3টা, পাতি লেবু নিয়েছি। আপনারা যে কোনো লেবু নিতে পারেন অথবা পাতি লেবু নিলে ভালো হয়। এখানে একটা বটি নিয়েছি, বটি দিয়ে 2 মোড়া কেটে নিব। আমি আর কি বানাবো, স্প্রাইট বানাবো, হোমমেড স্প্রাইট। এখানে উপরকার খোসাটা কেটে নিব শুধু এভাবে করে। এখানে আমি লেবুর খোসা গিলা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই যে লেবু গিলা এক সাইডে কেটে রেখে দিছি, এটাও কাজে লাগাবো, এটা পরে দেখাইতেছি কি করব। এখানে লেবুর খোসার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। 3 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে করে মাখিয়ে চটকিয়ে তারপরে রেস্টে রেখে দিব আমি ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত। আর চিনিটা গলা অবধি রেস্টে রেখে দিব 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা। আপনারা হাতের কাছে সময় থাকলে থুয়ে দিতে পারেন, না থাকলে 30 মিনিট থুয়ে দিলে হয়ে যাবে। এভাবে করে আমি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। এখানে লেবু কটা ছিলিয়ে রেখেছিলাম, লেবুটার রসটা বের করে নিব আমি। বের করে তারপর ছেঁকে নিব। অনেকটাই রস আছে লেবুর মধ্যে। লেবুর রসটা বের করা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখন এখানে এই যে লেবুর খোসাটা যে রেস্টে রেখে দিয়েছিলাম অনেকটা নরম হয়ে গেছে। এই যে এখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, চিনিটাও গলে গেছে। এই যে এখন আমি খোসাটা এখান থেকে চিপে ফেলে দিব। এখানে পানি নিয়েছি, পানিটা এখন চুলায় আমি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন, হিসাবে মিষ্টি খান ওই হিসাবে দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। 3 গ্লাস বানাবো আমি আর কি 5 চামচ চিনি দিলাম। এখন বলক উঠিয়ে নিব চিনিটা, পানিটা বলক উঠিয়ে নিব। পানিটা আমি চিনিটাও গলে গেছে, 3-4 মিনিট ধরে বলক তুলে নিয়েছি। এখন বলক চুলার আঁচটা বন্ধ করে দিলাম, দিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম, সেঁকে দিলাম। অনেকটা ময়লা থাকে ওই জন্য সেঁকে দিলাম। এখন আমি আর 1 মিনিট জাল করে ঠান্ডা করে নিব। তারপরে পানিটা ঠান্ডা করে তারপরে দেখাইতেছি। এখানে পুরো ঠান্ডা করে নিয়েছি আমি। অনেকটাই কালারটা চেঞ্জ এসে গেছে। এখন এখানে যে আগের থেকে যে রেখে দিয়েছিলাম ওইটাই একেবারে ঢেলে দিব এর মধ্যে। খোসার রসটা ওইটা ঢেলে দিলাম, সেঁকে দিলাম। ওরকম বিষ থাকে, ময়লা থাকে, সেঁকে দিলাম। দিয়ে এখন গ্লাস নিয়েছি। এখানে গ্লাসের মধ্যে 1 চিমটি করে সোডা দিয়ে দিলাম। এটার মধ্যে 1 চিমটি করে সোডা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেলে দিব, এই পেস্টটা ঢেলে দিব। দেখুন কিভাবে ফেনা উঠছে। আমরা যে কই যে স্প্রাইট খাই, স্প্রাইটে এরকম ফেনা উঠে কি জন্য? এই যে সোডা দেয় মেন, এই হলো সোডা দিলে ওই যে ফেনাটা উঠে।
স্প্রাইটটা আমার রেডি হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিব, আমরা তো ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেতে ভালোবাসি। কারেন্ট চলে গেছে, বরফটা দিছি আর কারেন্ট চলে গেছে, ছোট হয়ে গেছে। এখানে বরফ দিয়ে দিলাম কয়েক টুকরা। ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেতে বাচ্চারাও অনেক ভালোবাসে। বন্ধুরা, এখানে আমি দেখার অল্প সৌন্দর্যের জন্য এখানে লেবু কেটে রেখেছিলাম, লেবু দিয়ে দিলাম। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।